1 মাস সর্বোচ্চ থাকে এখানে, এর বেশি এখানে থাকে না। তারপর এখান থেকে কেউ না কেউ এসে নিয়ে যায়। তো এই যে আজকে আমরা আলহামদুলিল্লাহ গোবর বিক্রি করে ফেলছি, এই যে টাকা পকেটে। এই সব সেক্টরগুলো হচ্ছে সম্পূর্ণটাই একান্ত ব্যক্তিগতভাবে নিজের করা উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। সকাল থেকে আমাদের এখানে গোবর বস্তাবন্দি করার কাজ চলছে। আপনারা জানেন যে আমাদের গোবর আমরা বিক্রি করে ফেলি এবং বিভিন্ন সময় বিভিন্ন জনে এসে গোবর নিয়ে যায়। অনেকে বলেন যে ভাই আমাদের তো অনেক গোবর আছে, তো আমাদের গোবরগুলো বিক্রির ব্যবস্থা করে দেন। আসলে এইটা ডিপেন্ড করে হচ্ছে আপনার জায়গার উপরে এবং ওই এলাকার চাহিদার উপরে নির্ভর করে। আমাদের এখানে চাহিদা আছে এবং জায়গার একটা ব্যাপার আছে। মানে আমরা যেখানে গোবর রাখি এখান থেকে রাস্তা হচ্ছে এই যে, হ্যাঁ, মেন রোড। তো এখানেই গাড়ি আসে, এখান থেকে গোবর নিয়ে বিভিন্ন জায়গায় চলে যায় আর কি। এই গোবরগুলো হচ্ছে যে জুপ প্লাঙ্কটন, ফাইটো প্লাঙ্কটন তৈরি করার জন্য বিভিন্ন পুকুরে বা দিঘিতে দেওয়া থাকে। এর পাশাপাশি এই গোবরগুলি দিয়ে যখন টিউবওয়েল গাড়ে, ডিপ টিউবওয়েল যখন গাড়া হয় তখন ডিপ টিউবওয়েলের জন্য অনেকে নিয়ে যায়। প্রতিদিন দু একজন এরকম আসে গোবর নেওয়ার জন্য। এর পাশাপাশি এই গোবরগুলি নেয় হচ্ছে আপনার যারা হচ্ছে ফলের বাগান করে, বিভিন্ন ধরনের গাছগাছালির বাগান আছে, জৈব সার হিসেবে গোবরগুলিকে এখান থেকে নিয়ে যায়। 1 মাস সর্বোচ্চ থাকে এখানে, এর বেশি এখানে থাকে না। তারপর এখান থেকে কেউ না কেউ এসে নিয়ে যায়। তো এই যে আজকে আমরা আলহামদুলিল্লাহ গোবর বিক্রি করে ফেলছি, এই যে টাকা পকেটে। তো গোবর বিক্রি করার পর এই গোবরগুলো আমরা এখনও যে বস্তা ভরতেছি এখানে। আর একটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে এবছর আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে গরুর খামারে যখন আপনি নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করাইতে যাবেন, তখন আপনাকে গরুর খামার বন্ধ করতে হবে। আমার ক্ষেত্রেও বিষয়টা ওই পর্যায়ে প্রায় চলে গিয়েছিল। এরপরে হয়তো আমি কোনো না কোনোভাবে আবার রিটার্ন নিয়ে আসছি আর কি। দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এখানে দেখুন গোবরের সাথে কি পরিমাণ খড়। প্রচুর পরিমাণে, প্রত্যেকটা গোবরের ডিমের সাথে প্রচুর পরিমাণে খড় রয়েছে এখানে। এটার কারণ কি জানেন? আপনাদের কাছে মনে হতে পারে যে এটা তো গোবর না, এখানে তো সব খড় বা মানে ময়লা আবর্জনা দেখা যাচ্ছে, কিন্তু গোবরের সাথে খড়। এটা কেন হয়েছে? যারা এখন খাবার দেয় আর কি, আমরা কিন্তু এবার আপনারা জানেন যে অনেক ধান লাগাইছি এবং আমাদের প্রচুর পরিমাণ, প্রায় 7 বিঘার মতো, অ্যাভারেজ প্রায় 7 বিঘার মতো আমাদের খড় হয়েছে। ওই খড়গুলো আমাদের শেষ অলরেডি। 7 বিঘার খড় 3 মাসে আমাদের শেষ হয়ে গেছে। এখন এটা শেষ হওয়ার পিছনে কিন্তু গরুতে খায় নাই, 20-22টা গরুতে কিন্তু এত খড় খেয়ে পারে নাই। এই দেখেন এখানে সব হচ্ছে খড়। এখানে এই খড়গুলা কি করে, যখন খাবার দেয় তখন হচ্ছে যে এই গরুকে খাবার দেওয়ার পরে গরুতে এগুলো ছিটাই ছিটাই নিচে ফেলায়। নিচে ফেলানোর কারণ হচ্ছে যে এলোমেলো খড়গুলোকে সব গরুতে খায় না, নিচে ফেলাই দেয় এবং গোবরের সাথে মিশে যায়। পায়ের কাছে যখন পড়ে তখন ওইটারাই গোবরের সাথে মিক্স করে এনে এখানে ফেলাই দেয়। আমার নিজের যদি কাজ হইতো বা আমার বাপের যদি কাজ হইতো তাহলে হয়তো এরকম হইতো না। স্বাভাবিক এটা, আমরা এরকম করতাম না। আমাদের নিজের টাকা, নিজের পরিশ্রম, এটাতে আমাদের একটু মানে কষ্ট লাগবেই। এখন অন্য কেউ যখন করে তখন কিন্তু এই কষ্টটা তার লাগে না। এই জন্য আমি বারবার আপনাদেরকে বলি, গরুর খামার করতে গেলে বা কৃষিকাজ, গরুর খামার যাই আপনি করেন না কেন, এই সব সেক্টরগুলো হচ্ছে সম্পূর্ণটাই একান্ত ব্যক্তিগতভাবে নিজের করা উচিত। নিজের যদি তত্ত্বাবধান না থাকে তাহলে এই কাজগুলি না করাই উত্তম, না যাওয়াই উত্তম। আপনি নিজের তত্ত্বাবধানও করতে পারবেন না, আবার কাজও করতে পারবেন না, এই কাজ আপনার দ্বারা হবে না। তদারকির ক্ষেত্রে আমরা করি ঠিক আছে, কিন্তু সবসময় তো সেটা সম্ভব হয় না। আমাদের যেহেতু এখন অনেকগুলা খামার, অনেকগুলা সাইড জড়াই গেছে, তাই হচ্ছে যে আমরা একটু ঢিল দিছিলাম আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আবার গত প্রায় 1 মাস যাবত আমরা খুব সুন্দরভাবে এটাকে ধরছি। ইনশাআল্লাহ আগের জায়গায় নিয়ে যাব। দোয়া করবেন আপনারা। বিশেষ করে কোরবানির জন্য আমাদের আলাদা একটা সেট তৈরি হচ্ছে, ওটার জন্য দোয়া করবেন যেন খুব ভালো দামে এবার বিক্রি করতে পারি ইনশাআল্লাহ। আর এর পাশাপাশি গোবরের কথা আপনারা যারা বলেন, গোবর এমন জায়গায় রাখার চেষ্টা করবেন যাতে করে আপনি বিক্রির জন্য যাতায়াতের ব্যবস্থাটা ভালো থাকে, তাহলে হয়তো যে কেউ এসে নিয়ে যেতে পারে। দেখা যায় যে অনেকের একেবারে বাড়ির ভিতরে হচ্ছে গোবরের জায়গাটা থাকে। গোবর হচ্ছে এমন একটা জিনিস, যখন এটাকে আপনি বস্তার ভিতরে ভরবেন, বস্তার ভিতরে ভরার পরে গোবর হয়ে যায় ভারী, মাটির থেকেও ভারী হয়ে যায়, কারণ এর সাথে পানি থাকে। তো তখন এগুলোকে বহন করতে কষ্ট হয়। গোবর যেহেতু একটা মানে ময়লাযুক্ত জিনিস, সবাই এটা ধরতে চায় না। তেমন জায়গায় রাখার চেষ্টা করবেন যেখানে যাতায়াত ব্যবস্থা ভালো আছে এবং যে কেউ চাইলে ওখান থেকে নিয়ে যেতে পারে। তো যাই হোক, এই পর্যন্তই থাকুক। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।